নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 9-এ একটা ছোট্ট অঙ্ক করব। অঙ্কটা দেখো, অঙ্কটা দেখতে ছোট্ট হলেও কিন্তু প্রসেসটা অনেকটাই বড়। 1-এর 3 এবং 1-এর 2 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লেখো। তো এই ধরনের অঙ্কগুলো অনেক রকমভাবে করা যায়, বহু রকমভাবে করা যায়। এখানে 3টা মূলদ সংখ্যা বলেছে, তো এই অঙ্কটা ধরেই কিন্তু 3টা মূলদ সংখ্যা, 4টা মূলদ সংখ্যা, 5টা মূলদ সংখ্যা, মানে যতগুলো ইচ্ছে মূলদ সংখ্যা আমরা লিখতে পারি। তো আমি সেই নিয়মটা ধরে আজকে অঙ্কটা করব। তাহলে তোমরা 1-এর 3 এবং 1-এর 2 এর মধ্যে যতগুলো বলবে মূলদ সংখ্যা ততগুলোই বের করতে পারবে। তো সে কারণে আমার একটা সূত্রের প্রয়োজন হবে। সূত্রটা লেখার আগে এই যে দুটো সংখ্যা দেওয়া আছে, আগে দেখে নিতে হবে সংখ্যা দুটোর মধ্যে ছোটকে বড়কে। তো দেখো 1-এর 3 আর 1-এর 2 এর হর কত? এর হরের লসাগু হচ্ছে, হর আছে 3 আর 2, তাহলে লসাগু হচ্ছে 6। 3 দুগুণ 6। তাহলে দেখো আমি শুধু চেক করে নিচ্ছি। প্রথম কাজ হবে চেক করে নেওয়া কোন সংখ্যাটা বড়। তাহলে দেখো পরের সংখ্যাটা বড়, মানে 1-এর 2 বড় আর 1-এর 3 ছোট। এবার আমরা অঙ্কটা করার জন্য যে সূত্রটা প্রয়োগ করব সেই সূত্রটা লিখছি। সূত্রটা হচ্ছে d সমান y মাইনাস এক্স বাই n প্লাস 1। ডিটা কি, এক্স কি, ওয়াই কি, এন কি, সব ডিটেলসে বলছি। দেখো এখানে ধরে নিচ্ছি, ধরি ছোট সংখ্যাটা সর্বদা এক্স ধরবো আমরা। এখানে ছোট হচ্ছে 1-এর 3, দেখো এটা বড় হলো আর এটা ছোট। ছোট সংখ্যাটাকে এক্স ধরবো, ধরি এক্স সমান 1-এর 3 ও ওয়াই সমান 1-এর 2। এবার ডিটা কি? এই যে আমাকে বলা হয়েছে মূলদ সংখ্যা 3টা মূলদ সংখ্যা, 3টা মূলদ সংখ্যার মধ্যে পার্থক্য কত, মানে প্রতিটি মূলদ সংখ্যার মধ্যে পার্থক্য কত বা ডিফারেন্স কত, সেটা হচ্ছে ডি। এখানে এন কত? কয়টা মূলদ সংখ্যা বলেছে? 3টা, তাহলে এন এর মান হবে 3। অতএব 3টি মূলদ সংখ্যার প্রতিটির মধ্যে পার্থক্য বা ডিফারেন্স যেটা বলো সেটাকে ডি দিয়ে লেখা আছে। ডি সমান ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1। এবার মান বসিয়ে দেবো। ওয়াই কত? 1/2 মাইনাস এক্স কত? 1/3। নিচে এন এর মান কত? 3। 3 যোগ 1। যদি 4টা মূলদ সংখ্যা বলে তাহলে এন এর মান এখানে 4 হবে। যদি 5টা মূলদ সংখ্যা বলে এন এর মান 5 হবে। যদি 6টা মূলদ সংখ্যা বলে এন এর মান 6 হবে। যা বলবে সেটা এখানে লিখতে হবে। এবার দেখো ওপরে লসাগু হচ্ছে 3 দুগুণ 6, ওপরে থাকছে 3 বিয়োগ 2-একে 2, নিচে হচ্ছে 4। তাহলে 1-এর 6 বাই 4 বা 1-এর 6 আর 4 গুণ হয়ে যাবে, 6 গুণ 4 অর্থাৎ 1-এর 24। মানে আমরা যে 3টা মূলদ সংখ্যা লিখব প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স 1-এর 24 করে। এবার এক্স ও ওয়াই এর মধ্যে 3টি মূলদ সংখ্যা কি কি হবে? মূলদ সংখ্যা যথাক্রমে এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d ও এক্স প্লাস 3d। এবার এক্স কত? এক্স হচ্ছে আমরা ধরেছিলাম কত, এক্সের মানটা 1/3, 1/3 প্লাস হচ্ছে 1/24, মানে 1-এর 24 যোগ 1-এর 3 যোগ 2d আছে তাহলে 2-এর 24 কমা 1-এর 3 যোগ এখানে 3d আছে মানে 3-এর 24। এবার দেখো 24 লসাগু হচ্ছে 3 × 24, ওপরে থাকছে 8, 3 × 24 যোগ 1, এখানে 24 হচ্ছে লসাগু, এখানে থাকছে 8 যোগ 2 ও 3 × 24 8 যোগ 3, তাহলে কত আসলো? 9-এর 24 কমা 10-এর 24 ও
11 24। এবার কাটাকাটি করে নিতে পারো। 3 দিয়ে 3 তিরিকে 9, 3 আষ্টে 24, এটা 2 দিয়ে কাটাকাটি হবে, 5 দুগুণ 10, 12 দুগুণ 24। কাটাকাটিগুলো আমি আগে করে নিতে পারতাম, যেমন এইখানে কাটাকাটি করা যেত, এইখানে কাটাকাটি করা যেত, আমি করিনি কেন, বোঝানোর জন্য। দেখো 9/24, 10/24, 11/24 পর পর আসবে, সেই কারণে কিন্তু ওইটা বোঝানোর জন্য আমি কাটাকাটিটা করিনি, শেষে করছি। তোমরা চাইলে প্রথমে কাটাকাটি করে নিতে পারো। তো এই হয়ে গেল আমার 3টা মূলদ সংখ্যা। তাহলে অ্যান্সারটা লিখবো 1-এর 3 ও 1-এর 2 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো 3-এর 8, 5-এর 12 ও 11-এর 24। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।